একই কাণ্ড এবার ফিদায়ে বাহিনী মহিলাদের, জৈশে মোহাম্মদের। হ্যাঁ, ঠিকই শুনছেন, অপারেশন সিঁদুরে মার খেয়ে খেয়ে নাস্তানাবুদ হয়েও শিক্ষা হয়নি জঙ্গি সংগঠনের। পাকিস্তানে বসেই এখন প্ল্যান হচ্ছে আত্মঘাতী বিস্ফোরণ বাহিনী, এবং সেটা মহিলাদের নিয়ে। পাকিস্তানের প্রত্যেকটা জেলায় জেলায় মহিলাদের শাখা খোলা হচ্ছে। তাদের জঙ্গি যারা, তাদের স্ত্রী এবং গরিবি কাজে লাগিয়ে, টাকার লোভ দেখিয়ে, খাওয়ার লোভ দেখিয়ে দুটো খেতে পাবে, সেইভাবে আত্মঘাতী বিস্ফোরণ বাহিনী গড়ে তুলছে জৈশে মোহাম্মদ আবার। এবং তাদের টার্গেট এই ভারতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার মানুষের মৃত্যু, ভয়াবহ শিউরে ওঠার মতো খবর। এবার জৈশে মোহাম্মদের মাসুদ আজহার, যে মাসুদ আজহারকে আমরা ছাড়তে বাধ্য হয়েছিলাম 1999 সালে, কান্দাহারে বিমানকে অপহরণ করে নিয়ে গিয়েছিল এবং শতাধিক ভারতীয়র প্রাণ এই মাসুদ আজহারের বাহিনীর কাছে ছিল। আমরা বাধ্য হয়েছিলাম। সেই সময় মন্ত্রী যশবন্ত সিং তিনি গিয়েছিলেন, তিনি গিয়ে রফা করেছিলেন। মাসুদ আজহারকে ছাড়তে বাধ্য হয়েছিল ভারত সরকার। আর সেই মাসুদ আজহার এখনো জঙ্গি নাশকতা প্ল্যান করে চলেছে। মাসুদ আজহারের একটি অডিও ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল অডিও ভয়াবহ। জানা যাচ্ছে 21 মিনিটের নয়া যে অডিও ভাইরাল, সেই ভাইরাল অডিওর মধ্যেই রয়েছে এই পুরো ষড়যন্ত্র চক্রান্ত। কি হবে? একটি জৈশের মহিলা ব্রিগেড গড়ার বার্তা দেওয়া হয়েছে। সেই জৈশের ব্রিগেড বাহাওয়ালপুরে নতুন করে শিবির করে মহিলাদের নিয়োগ করছে এই জৈশে মোহাম্মদ। শুধু তাই নয়, জামাত উল মুমিনাত সংগঠনটির নাম দেওয়া হয়েছে। জৈশে মোহাম্মদ এই সংগঠনে মহিলা নিয়োগ করছে। মহিলাদের অডিও মেসেজে বার্তা মাসুদের কি? মৃত্যুর পর কবর থেকে জান্নাতে চলে যাবেন। জান্নাতে চলে যাওয়ার সুযোগ। অশিক্ষা, ক্ষুধা এবং জঙ্গি নাশকতা, জঙ্গিদের স্ত্রীদের একেবারে মগজ ধোলাই করে তার সুযোগ নিয়ে এই রকম ধরনের বার্তা, যে আত্মঘাতী বিস্ফোরণে হাজার হাজার মানুষকে মেরে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি কবর থেকে সোজা চলে যাবেন জান্নাত, মানে স্বর্গে। এই লোভ দেখানো হচ্ছে, এই অশিক্ষা কুশিক্ষা ছড়ানো হচ্ছে আবার জৈশে মোহাম্মদের মাধ্যমে, এবং আবার নাশকতা করার ভারতে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। আত্মঘাতী বিস্ফোরণে দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে, গ্লোবাল জিহাদ দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে কিভাবে মহিলাদের নিয়োগ, শিক্ষিত করা, কিভাবে প্রশিক্ষিত করা, কিভাবে ব্যবহার করা হবে, সেই অডিওতে সেই পরিকল্পনা, সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্র তুলে ধরা হয়েছে মাসুদ আজহারের সেই ভাইরাল অডিওতে। এবং এই মাসুদ আজহার প্রতিশ্রুতি দিয়েছেন, আবার বলছি, কোনো মহিলা জামাত উল মুমিনাতে যোগদান করলে তারা মৃত্যুর পর কবর থেকে সরাসরি স্বর্গে চলে যাবেন। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, কি ভয়ঙ্কর পরিকল্পনা, ষড়যন্ত্র চক্রান্ত করতে চলেছে এই জৈশে মোহাম্মদ। প্রথম কোর্সটি সম্পন্ন করবে যারা, তাদেরকে দাওরা আয়াত উল নিসাহ নামে একটি দ্বিতীয় পর্যায়ে চলে যাবে। অনেকগুলো পর্ব, প্রশিক্ষণের অনেকগুলো পর্ব রয়েছে, যেখানে তাদের শেখানো হবে কিভাবে ইসলামিক গ্রন্থগুলি নারীদেরকে জিহাদ পরিচালনা করার নির্দেশ দেয়। কোনো ইসলামিক গ্রন্থ নারীদেরকে জিহাদ পরিকল্পনা করার নির্দেশ দেয়? তার মানে সেটাও ভুয়ো, যেটা অশিক্ষা, কুশিক্ষা, ক্ষুধা, এই সবের সুযোগ নিয়ে এই মাসুদ আজহারের মতো জঙ্গিরা, এই মাসুদ আজহারের মতো ষড়যন্ত্রকারীরা, তারা মহিলাদের মগজ ধোলাই করবে এই রকম। এবং কারা টার্গেট জানেন? ভারতের মহিলা সাংবাদিক, মহিলা সেনা, আমাদের দেশের মহিলারা, তাদের টার্গেট করবে
এই মহিলা আত্মঘাতী বিস্ফোরণ বাহিনী, ভাবতে পারছেন? এরপরে জৈশে দওরা ই তারাবিয়াত পুরুষদের নতুন নিয়োগপ্রাপ্তদের মগজ ধোলাই করায় এবং তাদের বোঝানো হয় যে ভারতের বিরুদ্ধে জিহাদ স্বর্গ নিশ্চিত করার জন্য অনুপ্রেরণার প্রথম পর্যায় হিসেবে কাজ করছে। সেই একই আদর্শে মহিলাদেরও নিয়োগ করা হবে। ভারতের বিরুদ্ধে নতুন করে নাশকতামূলক কার্যকলাপ এবং ভারতের মধ্যে অভ্যন্তরীণ দিক থেকেও সম্পূর্ণ রক্তাক্ত করতে ভারতের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র, আবার চক্রান্ত হচ্ছে। কি বলেছেন, কি বলেছে, কখনোই সম্মান দেওয়া উচিত নয় এই জৈশে মোহাম্মদের মতো, মাসুদ আজহারের মতো একেবারে কীট বলা যায় ভয়ঙ্কর শত্রুদের। জৈশের শত্রুরা হিন্দু মহিলাদের সেনাবাহিনীতে ঢুকিয়েছে। জৈশের শত্রু মানে ভারত, ভারতের সেনা বিভিন্ন ধর্মের আছে, শুধু হিন্দু ধর্মের নেই। কিন্তু তারা, আবার বলছি, কুশিক্ষা অশিক্ষা, এই কুশিক্ষা অশিক্ষা মহিলাদের মধ্যে ঢোকাচ্ছে, যাদেরকে খেতে দিতে পারে না পাকিস্তান সরকার, যাদেরকে মহিলাদেরকে একেবারে ভয়ঙ্করভাবে ত্যায্য করে রাখে, কালো অন্ধকারের মধ্যে রেখে দেয়। তারা শেখাচ্ছে যে ভারতে অর্থাৎ শত্রু দেশ সেনাবাহিনীতে হিন্দু মহিলাদের ঢোকাচ্ছে এবং তাদের বিরুদ্ধে মহিলা সাংবাদিকদের বসিয়েছে। তাই এই মহিলা সংগঠন তৈরি করে সেই নারীদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হতে হবে। হ্যাঁ, এটাই বার্তা মাসুদ আজহারের। এবং শুধু তাই না, এই মহিলা ব্রিগেড নাকি বিশ্বব্যাপী ইসলামকে ছড়িয়ে দেবে। এই মহিলা ব্রিগেড যারা অস্ত্র প্রশিক্ষণ নেবে, যারা আত্মঘাতী বিস্ফোরণের প্রশিক্ষণ নেবে, তারা ইসলামকে ছড়িয়ে দেবে। মানে ইসলামকে ছড়িয়ে দেবে না, জঙ্গি নাশকতার চক্রান্ত ছড়িয়ে দেবে গোটা বিশ্ব জুড়ে। এবং জঙ্গি নাশকতার বিরুদ্ধে যারা লড়ছে তারা বারবার ডিস্টার্বড হবে। এই শাখার নাম জামাত উল মুমিনাত। প্রতিটির নেতৃত্বে একজন মুনতাজিমা সংগঠনে মহিলাদের নিয়োগ করা হবে। এই যে মহিলা সংগঠন হবে তার প্রধান কে হবে জানেন? এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রে যা জানা যাচ্ছে, আমাদের গোয়েন্দা সূত্রে, আজহার, মাসুদ আজহার তার বোন সাদিয়া আজহারকে মহিলা ব্রিগেডের প্রধান হিসেবে নিয়োগ করেছে। তার অন্য বোন সামাইরা আজহার এবং পুলওয়ামা হামলাকারী উমর ফারুকের বিধবা আফিরা ফারুকও নেতৃত্বের অংশ। মানে আবার বলছি, প্রমাণিত যে মৃত হোক বা জীবিত জঙ্গিদের স্ত্রী এবং খিদে নিয়ে যারা আজও বসে আছে যেসব মহিলারা, তাদেরকে ঢাল করে তারা আত্মঘাতী বিস্ফোরণ বাহিনী বানিয়ে চলেছে। নারী ক্যাডারদেরকে তাদের শিক্ষার অংশ হিসেবে এই অডিও, ভাইরাল অডিওতে মুসলিম বেহনা পড়ার জন্য অনুরোধ করেন। অপারেশন সিঁদুরের সময় ইউসুফ আজহার, জামিল আহমেদ, হামজা জামিল এবং হুজাইফা আজহার সহ মাসুদ আজহারের পরিবারের 14 সদস্য নিহত হয়েছিল। তখন নাকি কান্নাকাটি করেছিল এই মাসুদ আজহার। আসলে সবটাই নাটক ছিল। এবং অবশ্যই মাসুদ আজহারের মতো লোকেরা যে প্রতিশোধ স্পৃহা জাগবে না, যাদের প্রত্যেকটা রন্ধ্রে জঙ্গি নাশকতার ষড়যন্ত্র রয়েছে, তারা কিভাবে এর থেকে বিরত থাকবে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আমরা সতর্ক থাকতে হবে, আমাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে। শুধু সরকার তো সতর্কতা সচেতনতা চালাতে পারবে না, আমাদেরকেও সতর্ক থাকতে হবে, সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে, যাতে এই মাসুদ আজহারের মতো ঘৃণ্য নারকীয় জঙ্গিরা আমাদের দেশে রক্ত বওয়াতে না পারে।